যেদিনই আমি হসপিটালে এই পুডিংটা খেয়েছি, বাসায় এসেই আমি ট্রাই করার চেষ্টা করেছি। আর এরপর থেকে কতবার ট্রাই করেছি যা বলার মতো না। আজকে দেখাচ্ছি পুডিং, আর এই পুডিংটা অনেকেরই হয়তোবা খাওয়া হয়নি। এটা তৈরি করলে বারবারই ট্রাই করতে মনে যাবে, কারণ এটা অনেক মজার একটা পুডিং আর ভীষণ হেলদি, যে কেউ খেতে পারবে। প্রথমে আমি 1 কাপ দুধ নিয়েছি, তারপরে 2 টেবিল চামচ চিনি দিয়েছি আর 1 চা চামচ আগার আগার পাউডার দিয়েছি। এরপরে দিয়েছি পাউডার মিল্ক 2 টেবিল চামচ। এখন খুব ভালো করে মিক্স করে তারপরে চুলা ধরিয়ে এটা আমি একটা বলক দিয়ে নিয়ে আসবো। একটা বলক দিয়ে উঠিয়ে এরপরে আমি যেটার মধ্যে এই পুডিংটা সেট করব সেরকম কিছু কৌটো নিয়েছি। এটা আমি হসপিটাল থেকে খেয়ে আসছিলাম। এই পুডিংটা এত মজার, তাই আমি বাসায় ট্রাই করছি সেম কৌটোতেই। এরপরে আমি দিয়ে দিচ্ছি নারিকেল কুচি, আর নারিকেল ফ্রেশ নারিকেল কুচি এগুলো। তারপরে দিয়ে আমি পুডিংটা একটু ঠান্ডা করে সেট করে নিচ্ছি। আর তারপর আমি দ্বিতীয় লেয়ার তৈরি করব। আর এর জন্য নিয়েছি আবারও 1 কাপ পরিমাণে ডাবের পানি, আর তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার। এখন এই ডাবের পানির সাথে আগার আগারটা মিক্স করে তারপরে একটা বলক দিয়ে আবার ওই পুডিংটা যখন জমে গেছে তখন আমি এই দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিলাম। দ্বিতীয় লেয়ার দেওয়ার পরে এরপর আমি আবারও ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিচ্ছি। প্রথম যে লেয়ারটা দিয়েছি সেটা কিন্তু জমে যাওয়ার পরেই দ্বিতীয় লেয়ারটা দিতে হবে। আর খুবই সিম্পল এবং খুবই মজাদার, না ট্রাই করলে বুঝতে পারবেন না। আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এই ডাবের পুডিংটা কতটা মজার। আমি হসপিটাল থেকে খেয়ে আসছি। এরপরই বাসায় আমার ছেলেও খুব পছন্দ করে, ওর অনুরোধেই আমি ট্রাই করছি। এত মজার হয়, আমি প্রায়ই তৈরি করে খাই। তবে এটা যদি কেউ ইচ্ছে হয় যে নারিকেলটা না ইউজ করবে, নাও ইউজ করতে পারে, তবে ভীষণ মজার হয় খেতে, অবশ্যই ট্রাই করবেন।